শীতের সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা, সাথে আছে শেরপুরের ছেলে হাবিজুর রহমান। আজকে চিটাগাঙে প্রচন্ড শীত এবং সেই সাথে ঘন কুয়াশায় ভরে গেছে সব। এখন বাজতেছে 9টা। আমি ভোর 7টায় যখন ঘুম থেকে উঠি, মানে আমার পরে কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না, তো এখন অনেকটাই ঘন কুয়াশা হালকা হয়ে গেছে। তো এখন আপনাদেরকে আমি এই শীতের সকালের সৌন্দর্যটা দেখাবো। ওয়ান্ডারফুল, সূর্যটা নিবু নিবু আলো দিচ্ছে, মনে হয় এই নিভে যাচ্ছে আবার এই দেখা যাচ্ছে, এরকম অবস্থায় আছে। ওয়াও, দেখো রেল লাইন দেখা যাচ্ছে না, বিউটিফুল, কিচ্ছু দেখা যাচ্ছে না। কেউ বা আবার সাইকেল নিয়ে আসছে। ঘন কুয়াশায় আমরা হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রাস্তা, একদম স্ট্রেট অফিসে যাওয়ার রাস্তা। এটা পার হতে আমাদের কমপক্ষে 15 মিনিট সময় লাগে, এরকমই লাগে। 15 মিনিট লাগলেও কাছাকাছি চলে যায়। আর শীতের সকালে কিন্তু ভাপা পিঠা খাওয়ার যে মজাটা, এটা আমি আপনাদের ভিডিও দেখাইছি, কিন্তু আমার অলরেডি ভিডিও মেক করা আছে, ওটা দেখে নেবেন। এই শীতের সকালে গ্রামে কিন্তু, আমি এখন যদি রয়েছে চিটাগাঙে, চিটাগাং তো শহরই, তাই না, বাংলাদেশের দ্বিতীয় শিল্পনগরী, শিল্প রাজধানী আর কি, রাজধানী বলা যায়। বাংলাদেশের দ্বিতীয় রাজধানী চট্টগ্রাম, বাণিজ্যিক রাজধানী বাংলাদেশের। তো সেই ভিডিও অবশ্যই দেখবেন, আর অবশ্যই সাপোর্ট করে যাবেন আমাকে, কারণ আমি রিসেন্টলি একটা সিজন চালু করবো। আর প্রতিটি শহরকে আমি এক্সপ্লোর করবো। আমার প্রথম শহর হবে চিটাগাং, এবং কি সেই সাথে আরেকটা সিজন চালু করবো, যে ট্রেনে ঘুরবো বাংলাদেশ। ট্রেন দিয়ে ঘুরে ঘুরে বাংলাদেশের যে শহরগুলোতে রেলওয়ে আছে, কানেকশন আছে, সেখানে ঘুরে সেই শহরের ঐতিহ্য, ইতিহাস তুলে ধরবো আপনাদের মাঝে। তো প্রতিদিন আমার ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর দেখাচ্ছি আর একটু সৌন্দর্য দেখাবো আপনাদেরকে, কুয়াশার সৌন্দর্য। এ পাশে হচ্ছে বনের মতো, এটা বন না কিন্তু, এগুলো সব ওষুধি গাছ। রিসার্চ করার জন্য এই গাছগুলো লাগানো হয়েছে। এগুলো সবসময় ওষুধ তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে আমি যদি একটা গাছ দেখাই আপনাদেরকে, এটি হচ্ছে আগর গাছ। এটাতে কিন্তু সুগন্ধি তৈরি করা হয়, আগরের যে সুগন্ধিটা তৈরি করা হয়, তাই না? ঠিক আছে। শীতের সকালে কেমন লাগছে? আমি গ্রামে গেছিলাম, একটা দিনও সকাল ভোরে উঠতে পারি নাই, সেজন্য গ্রামের পরিবেশটা দেখাতে পারি নাই। তো আজকে চিটাগাঙে প্রচুর কুয়াশা পড়ে গেছে। হাবিজুর, তোমার কেমন লাগতেছে এই শীতের সকালে হেঁটে এটা অফিসে যেতে? অনেক সুন্দর, অনেক সুন্দর লাগতেছে না? কিছু বলবা ভিউয়ারদের উদ্দেশ্যে? আজকে তোমার টুর্নামেন্ট আছে, পরিবেশটা অনেক সুন্দর, তাই তো। নেই কিন্তু আমরা দেখতে পারতেছি না হরিণ। আমরা এই সময়, গত বছর এই সময়, উফ কি ঠান্ডা লাগতেছে কুয়াশা। যাক, আমরা গত বছর এই সময়টায় যখন অফিসে যাইতাম, এই পাশে হেঁটে হেঁটে আমরা এই যেগুলোতে হরিণ দেখতাম। হরিণ আমলকি খাইতো, এই পাশে আমলকি গাছ আছে অনেক, ঘাস খেত। কিন্তু দীর্ঘদিন ধরে এই হরিণগুলো দেখতে পাচ্ছি না। অবশ্যই কোনো অস্বাভাবিক কিছু একটা হয়েছে তাদের সাথে। আর এই যে আমি হেঁটে যাচ্ছি কুয়াশার মাঝখান দিয়ে, মানে শীতল হয়ে যাচ্ছে হাত। দেখতে দেখতে আমাদের কেপিআই গেটে চলে আসছে। এখন আর ভিডিও করতে পারবো না। সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি একটু সময় হলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।